আপনারা যারা আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে চান, আপনারা কিন্তু 2 মিনিটে আপনাদের আধার কার্ডে অ্যাড্রেসে চেঞ্জ করতে পারেন কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট ছাড়া। তো কীভাবে এই কাজটি করবেন তো সেটি দেখাবো। এর জন্য গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে মাই আধার লগ ইন, লিখে সার্চ করলে মাই আধার লগ ইনের যে পেজটি সেটা চলে আসবে। জাস্ট এর উপর ক্লিক করুন। এরপর ওয়েলকাম টু মাই আধার, তো লগ ইন এর উপর ক্লিক করুন। ইন্টার আধার নম্বর, তো এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দিতে হবে। নিচে যে ক্যাপচাটি আছে সেটি দিবেন, মানে যার আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতেছেন তার আধার কার্ড নম্বরটি দিবেন। এরপরে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাতে ওটিপি চলে আসবে, তো সেই ওটিপি নম্বরটা দিবেন। দেওয়ার পরে লগ ইন এর উপর ক্লিক করতে হবে। তবে এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। এরপর আপনাদের অ্যাড্রেস আপডেট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাদের অ্যাড্রেস আপডেটটি দুটি জিনিস দিয়ে করতে পারেন বা দুইভাবে। প্রথমে আছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, মানে আপনার যদি সাপোর্টিং ডকুমেন্ট থাকে অ্যাড্রেস প্রুফের সেটি দিয়ে করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো রকম ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস প্রুফ যে আছে সেটাকে ইউজ করে করতে পারেন। তো এখানে আপনাদের একটি ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা যদি 2 মিনিটে আপনাদের অ্যাড্রেসকে চেঞ্জ করতে চান তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট, মানে ফ্যামিলি মেম্বারের আধারের অ্যাড্রেস দিয়ে আপনারা করুন, 2 মিনিটে আপনাদের অ্যাড্রেসে চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট এবার ক্লিক করুন। ক্লিক করে আপনার যে কারেন্ট ডিটেলস আছে মানে অ্যাড্রেসটি আছে সেটি শো করবে। তো সেটি এরপর দেখুন লেখা আছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার ফর আপডেট, তো ইন্টার আধার নম্বর অফ ফ্যামিলি মেম্বার। তো আপনার পরিবারে যে কোনো একজনের আধার কার্ড নম্বর দিতে হবে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, সেটা ওয়াইফ হতে পারে, অথবা বাচ্চা অথবা বাবা মার হতে পারে। তো ওনার আধার কার্ড নম্বরটি দিবেন। যেই অ্যাড্রেসে আপনি যেতে চান বা আপনাদের কাছে যদি কোনো রকম সাপোর্টিং ডকুমেন্ট না থাকে অ্যাড্রেস প্রুফে, তবে আপনার ফ্যামিলি মেম্বারে যে কারো একজনের আধার কার্ড নম্বরটি দিবেন। তবে এই কাজটি করার জন্য কিন্তু ওনার যার নম্বরটি এখানে দিবেন আধার কার্ড নম্বরটি, ওনারও যাতে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, নাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো আধার কার্ড নম্বরটি দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ওনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটি শো করবে। এরপরে সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ, তো আপনার সাথে ওনার কী সম্পর্ক আছে, চাইল্ড, ওয়ার্ড, ফাদার, লিগেল গার্জিয়ান, মাদার, সিবলিং, স্পাউস, তো আপনার সাথে ওনার কী সম্পর্ক আছে তো সেই সম্পর্কটি মেনশন করতে হবে। এরপর নিচে যে লিগেল স্টেটমেন্ট জাস্ট এর উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের নেক্সট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পেমেন্ট করতে হবে 75 টাকা পেড করতে হবে। জাস্ট নিচে বস ক্লিক করুন। এরপরে পেমেন্ট অপশানটিকে সিলেক্ট করুন। এরপরে মেক পেমেন্ট উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনাদের পেমেন্টটি করতে হবে 75 টাকা অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। তো পেমেন্টটি করে দিন। করার পরে পেমেন্ট করার পর আপনাদের আরেকটি কাজ করতে হবে, তো সেটি দেখাবো আমি আপনাদের। পেমেন্ট করার পরে আপনাদের এখান থেকে লগ আউট হতে হবে। লগ আউট হওয়ার পরে আপনার যেই আধার কার্ড নম্বরটি দিলে, মানে আপনার ফ্যামিলি মেম্বারের যার অ্যাড্রেসে আপনি যেতে চান, তো সেই আধার কার্ড নম্বরটি দিবেন। দেওয়ার পর নিচে ক্যাপচারটি দিবেন। দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এর উপর ক্লিক করবেন। তো লগ ইন হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইলে একটি হয়তো মেসেজ চলে এসে, তো সেই মেসেজটি দেখুন সেখানে এসআরের নম্বর বলে আছে, তো সেই এসআরের নম্বরটি আপনাদের এখানে দিতে হবে। আসার পরে আপনাদের এখান থেকে নিচের দিকে আসুন। এই যে দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, জাস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এসআরের নম্বরটি পাবেন, তো সেই এসআরের নম্বরটি আপনাদের এখানে লিখে দিতে হবে। লেখা পরে অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন। আর দিলেই দেখুন শো করবে যে আপনার অ্যাড্রেসটিকে কে ইউজ করতে চায়, ঠিক আছে। তো আপনার দেখার পরে যে লিগেল স্টেটমেন্ট জাস্ট ক্লিক করবেন। এরপর অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন। এরপর কনফার্ম এর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন ইউ হ্যাভ অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ আ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইউর অ্যাড্রেস, মানে আপনার অ্যাড্রেসকে শেয়ার করা হচ্ছে। এরপর আপনাদের যে আধার কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করলেন, তো সেই আধার কার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনারা যদি চেক করেন যে আপনার আধার কার্ড দেখবেন যে অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।